সম্প্রতি গণমাধ্যমে একটি নিউজ দেখলাম। এই ধরনের নিউজ আমি গত কয়েকদিন থেকে খেয়াল করছি। পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজির আহমেদের বিষয়ে নানাভাবে পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য আমাদের সামনে আসছে, এবং যেসব তথ্য আমরা সাংবাদিকদের মাধ্যম দিয়ে পাচ্ছি সেগুলো সত্যিকার অর্থে চমকপ্রদ তথ্য। এই সাবেক পুলিশ কর্মকর্তা তিনি একজন প্রভাবশালী কর্মকর্তা ছিলেন, তার খুব দাপট ছিল। অতি সম্প্রতি এইরকম দাপটি একজন পুলিশ অফিসার, সাবেক পুলিশ অফিসারের বিষয়ে পত্রিকায় একটি নিউজ চোখে পড়ল। সেখানে বলা হয়েছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং পিএইচডি ডিগ্রি অর্জনের ন্যূনতম যে যোগ্যতা, অর্থাৎ পিএইচডি ডিগ্রি অর্জন করার এনরোলমেন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ ভর্তি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম যে যোগ্যতা, সেই যোগ্যতা তার নাকি ছিল না। কিন্তু নিউজটি আমরা কখন পেলাম? যখন তিনি র্যাবের মহাপরিচালক নন, যখন তিনি পুলিশের মহাপরিদর্শক নন। তিনি হচ্ছেন সাবেক একজন র্যাবের মহাপরিচালক এবং সাবেক একজন পুলিশ মহাপরিদর্শক, এইরকম একজন। এবং তিনি যখন র্যাবের মহাপরিদর্শক, তখনই তিনি পিএইচডিতে এনরোলমেন্ট নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ধরেই নিচ্ছি যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে পিএইচডিতে এনরোলমেন্ট দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ একটি সুনির্দিষ্ট সময় অনুযায়ী একটি বিজ্ঞাপন হয়, বিজ্ঞাপন অনুযায়ী ক্যান্ডিডেটরা আবেদন করে, আবেদন স্ক্রুটিনাইজ হওয়ার পরে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট সেটা অনুমোদন করে, অ্যান্ড দেন এসি এবং সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি, সেটাকে অনুমোদন করে। তারপরে সে তার পিএইচডি কার্যক্রম সম্পাদন করে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলবো, এই যথাযথ প্রক্রিয়াটি যখন সম্পাদিত হয়, তখন কেন আপনাদের নিউজ আসলো না? তখন কেন একটি নিউজ হলো না যে র্যাবের মহাপরিচালক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এনরোলমেন্ট নিচ্ছেন, তার ন্যূনতম যোগ্যতা নেই? কিন্তু এমন একটা সময় নিউজটা আপনারা করছেন যে সময় এই নিউজের ভ্যালিডিটি নেই, শুধুমাত্র তার পার্সোনাল ইমেজ নষ্ট হওয়া ছাড়া এই পিএইচডি ডিগ্রি বাতিল করা অথবা পিএইচডি ডিগ্রিকে প্রশ্নবিদ্ধ করা কোনো সুযোগ নেই। আমরা কিন্তু জানি এই রকম গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিগণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকেন বা করেছেন। আমরা এটাও জানি সেনাবাহিনীর সাবেক প্রধান তিনিও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং এরকম গুরুত্বপূর্ণ বর্তমান সময়েও অনেক সচিব, অনেক পুলিশ কর্মকর্তা যারা পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। অথবা শুধু তাই নয়, বেনজির আহমেদের নামে যে ধরনের দুদক বা যে ধরনের সাংবাদিক ভাইয়েরা যেসব নিউজ করছেন, এখন যে নিউজগুলো আসছে, এইরকম হয়তোবা বাংলাদেশে আরো অনেক কর্মকর্তা রয়েছে যারা এখন বর্তমানে সিটিং রয়েছেন, তারাও নানা ধরনের অনিয়ম, অন্যায্য কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে। আমি সাংবাদিক ভাইদের বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা সেগুলো যথাযথভাবে ইনভেস্টিগেশন করেন। যদি না পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর পাওয়া গেলে আমি সাংবাদিক ভাইদেরকে অগ্রিম স্যালুট জানাচ্ছি, অগ্রিম সাধুবাদ জানাচ্ছি। আপনারা সেগুলোকে সাহসের সঙ্গে মোকাবেলা করুন, সাহসের সঙ্গে সেগুলো নিউজে নিয়ে আসুন, জনগণের সামনে নিয়ে আসুন। সাবেক কর্মকর্তা, সাবেক সেনাবাহিনীর প্রধান, সাবেক পুলিশ প্রধান, সাবেক সচিব, তাদের বিরুদ্ধে যতটা নিউজ করে মজা পাওয়া যায়, বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তারা যদি এরকম কোনো করাপশনের সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে নিউজ করে আরো বেশি মজা পাবেন, এবং সেটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি ন্যায্য ভূমিকা হবে বলে আমি মনে করি। রাষ্ট্রের ন্যায্য ভূমিকা পালনের জন্য, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করানোর জন্য সাংবাদিক ভাইরা আপনারা বিশেষভাবে অবদান রাখতে পারেন। সাংবাদিক ভাইদের অবদানই সবচেয়ে বেশি। কাজেই
সাবেক পুলিশ কর্মকর্তা অথবা সাবেক সেনাবাহিনীর প্রধানদের বিষয়ে আপনারা যে নিউজগুলো করছেন সেজন্য তো নিশ্চয়ই সাধুবাদ জানাই, কিন্তু আমি আরো বেশিভাবে সাধুবাদ জানাবো যখন তারা প্রেজেন্ট থাকে। এখন যারা প্রেজেন্ট আছে আর এই পুলিশ কর্মকর্তা যার বিরুদ্ধে আপনারা নিউজ করেছেন, ইনি যখন প্রেজেন্ট ছিলেন তখন যদি নিউজটি করতেন তখন আমি আরো বেশি করে স্যালুট জানাতাম। এই জন্য আপনারা খুঁজে বের করুন, বাংলাদেশে অসংখ্য কর্মকর্তা থাকতে পারে অথবা একজন বা একাধিক কর্মকর্তা থাকতে পারে যারা এই ধরনের দুর্নীতি, অনিয়ম, আনডিউ সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের বিরুদ্ধে নিউজ করুন, জনগণের সামনে তাদের মুখোশ খুলে দিন।